নমস্কার সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছো। আরেকটা ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আশা করি আগের ভিডিও দুটো তোমাদের খুব ভালো লেগেছে। আজকে যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্ট্রেস। হরমোনাল ইমব্যালেন্সের সবচেয়ে বড় কারণ স্ট্রেস। আমি এই ভিডিওটাকে দু পার্টে ভাগ করেছি। এই পার্টে আমি কি কারণ থেকে আমাদের শরীর স্ট্রেস অ্যাকুমুলেট করতে পারে সেটা নিয়ে কথা বলবো। আর পরের ভিডিওতে আমি বলবো যে আমি আমার নিজের লাইফে এমন কিছু জিনিস ইমপ্লিমেন্ট করেছিলাম যেটা থেকে আমি স্ট্রেস থেকে একটু হলেও বেরিয়ে আসতে পেরেছি। তাহলে শুরু করা যাক। প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে ইমোশনাল স্ট্রেস। ইমোশনাল স্ট্রেস অনেক কারণে হতে পারে। প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে চাইল্ডহুড ট্রমা। ছোটোবেলাতে আমরা অনেক ট্রমার সম্মুখীন হয়েছি, হয়তো বা বাবা মার থেকে প্রচুর মার খেয়েছি, বা কোনো টিচার যাদের কাছে আমরা পড়তে গেছি তারা আমাদের সাথে খুব খারাপ ব্যবহার করেছে, বারবার বলেছে তোর ভবিষ্যৎ অন্ধকার। বা হতে পারে এমন কোনো নেইবার রয়েছে বা রিলেটিভ রয়েছে, আমরা মেয়েরা তাদের কাছে ছোটোবেলায় সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হয়েছি, কিন্তু বাবা মার কাছে যখন নালিশ করতে গেছি বাবা মা বলেছে যে ওটা তোর মনের ভুল। কিন্তু ব্যাপারটা হচ্ছে সেই ছোট বয়সে না আমরা কিছু ভুল বা ঠিক বুঝতে পারি না। আমাদের কাছে মনে হয় যেটা আমাদের খারাপ লেগেছে, ব্যাস খারাপ লেগেছে। আমাদের তো বাবা মা ঠাকুমা ঠাকুরদা সবাই আমাদের আদর করেছে ছোটোবেলায়। আমরা কখনো কিন্তু সেটাকে খারাপ হিসেবে বা ভুলভাবে নিইনি। আমরা আদর খেয়ে তাদের কাছে আরও বেশি চলে গেছি। কিন্তু এরকম অনেকজনই আমাদের লাইফে ছোটোবেলাতে ছিল যাদের কাছে আমরা যেতে চাইতাম না, ভয় পেতাম তাদেরকে, তাদের টাচটাকে আমরা ভয় পেতাম। কিন্তু বাবা মা অনেক সময়তেই সেটা ওভারলুক করে যেত। আর একটা কথা সেটা হচ্ছে যে রিসেন্টমেন্ট টুয়ার্ডস প্যারেন্টস, মানে হচ্ছে যে আমরা হয়তো দীর্ঘকাল যাবত, ধরো 15 বছর বয়স থেকে বা তারও আগে থেকে বাবা মার সাথে মতের অমিল হলে বা আমাদের ইচ্ছের বিরুদ্ধে বাবা মা কিছু করতে বললে আমরা বাবা মাকে মুখ করেছি, কথা শুনিয়েছি, খারাপ ব্যবহার করেছি, চেঁচিয়েছি। সেই জিনিসগুলো হয়তো এখন যখন বয়স বাড়ছে, যখন আমরা 23-24 বছরের ঢুকছি, তখন হয়তো সেগুলো আমাদের মধ্যে গিল্টি ফিলিং নিয়ে আসছে। আমরা দিনরাত সেগুলো নিয়ে ভাবছি যে কেন আমি খারাপ ব্যবহার করেছি। তারা তো আমাদের জন্য এত ভালো কাজ করেছে, এত ভালো করে আমাদের বড় করেছে, কখনো কোনো অভাব রাখেনি, তাহলে কেন তাদের মুখ করেছি। এ নিয়ে গিল্টি ফিলিং কাজ করছে আমাদের মধ্যে। তারপরে যেটা আরেকটা, সেটা হচ্ছে যে আমরা নিজেদের সাথে নিজেরা সময় কাটাতেই ভুলে গেছি। আমাদের সবসময় ফোন, মোবাইল এসব চাই, সময় কাটানোর জন্য এগুলো আমাদের চাই। কখনো ভেবে দেখেছো কেন চাই? তার কারণ হচ্ছে আমরা নিজেদের সাথে নিজেদের সময় কাটাতে ভয় পাই। মনে হয় যদি আমরা চুপ করে বসে থাকি বিভিন্ন রকমের চিন্তা মাথায় আসবে আর সেগুলো আমাদের ওভার থিঙ্কিং স্টার্ট করিয়ে দেবে। তারপরে আরেকটা যেটা বলবো সেটা হচ্ছে যে নিজেদের প্রতি নিজেরা খুব স্ট্রিক্ট হয়ে গেছি। সব কিছুতেই পারফেকশন চাই আমাদের, এভরিথিং পারফেক্ট হতে হবে। এই কাজটা করব পারফেক্টলি, খাবারটা খাবো পারফেক্টলি, পারফেক্ট লাইফ হবে, পারফেক্ট জব হবে, পারফেক্ট বাবা মা হবে, পারফেক্ট ইনলজ হবে। কারুরই হয় না, শুধু আমাদের না, কারুর হয় না জিনিসটা। সব কিছু সবাই লাইফে একসাথে পায় না। তো এত স্ট্রিক্ট থেকে নিজেদের লাইফে শুধু নিজেদের ওপর স্ট্রেসই বাড়াই আমরা। আর একটা যেটা বলবো সেটা হচ্ছে আননেসেসারি বার্ডেন নিয়ে নেওয়া। এটা আমি আগের ভিডিওতেও বলেছি, পিসিওডির ভিডিওতে, যে লেট গো করতে শেখো জিনিসকে। তোমার হয়তো মনে হচ্ছে যে এই জিনিসটা যদি আমি না করি তাহলে হয়তো এটা হবে না। তুমি জিনিসটা ছেড়ে দিয়ে দেখো, কিছুদিন পর সেটা ঠিক হয়ে যাবে। নিজের ওপর আননেসেসারি বার্ডেন নিয়ে কোনো লাভ নেই। কিছু জিনিস আছে যেগুলো আমাদের করতেই হবে, আমাদের কেয়ার ছাড়া সেগুলো হবে না, সেগুলো আমরা করি। বাকি আননেসেসারি বার্ডেন আমরা নেব না। তারপর যেটা বলবো সেটা হচ্ছে ফিজিক্যাল স্ট্রেসের কথা। ফিজিক্যাল স্ট্রেসের প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে ওভার এক্সারসাইজিং। যখনই আমাদের পিসিওডি বা হরমোনাল ইমব্যালেন্স ধরা পড়ে ডাক্তার আমাদের ওজন কমাতে বলে। সেই ওজন কমানোর জন্য আমরা কি করি? ওভার এক্সারসাইজিং স্টার্ট করি। 1 ঘন্টা 2 ঘন্টা জিমে কাটাই, ট্রেডমিল করি, ছুটেই যাচ্ছি, হেভি ওয়েট লিফটিং করছি উইদাউট এনি প্রপার ট্রেনার, জিমে বিভিন্ন ইকুইপমেন্ট ইউজ করছি, ডায়েট করছি না ঠিক মতো, রেস্ট নিচ্ছি না ঠিক মতো, রাতে ঠিক মতো ঘুমোচ্ছি না, খালি এক্সারসাইজ করছি। এতে করে শরীরে খালি খারাপই হয়, ভালো কিছু হয় না। ওজন হয়তো নিশ্চয়ই কমে যাবে, ওজন তো কমবেই, কিন্তু শরীরে কোনো ভালো জিনিস আসবে না এর জন্য। এতে ইমব্যালেন্স আরও বেড়ে যাবে। তারপরে আরেকটা যেটা বলবো সেটা হচ্ছে আমাদের অনেক কিছুই এমন হয় যেটা আমাদের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে করতে হয়। আমরা সবাই সেটা করি, আমরা সবাই যে চাকরিটা করি সেটা করতে আমাদের ইচ্ছে হয় না, বাট তবু করতে হয় টাকার তাগিদে। তুমি কাউকেই দেখবে না সোমবার সকালে হাসি মুখে অফিস যাচ্ছে। আবার অনেকেই দেখবে সকালে হাসি মুখে অফিস যাচ্ছে কারণ তারা তাদের নিজেদের রিয়েলিটিটাকে মেনে নিয়েছে, অ্যান্ড সেই রিয়েলিটি মেনে নিয়েই তারা হ্যাপি থাকার চেষ্টা করছে।
ঠিক আছে? তাও বলবো এমন কিছু হয়তো তোমাদের সাথে তোমাদের কেউ রিকোয়েস্ট করেছে যেটা তোমাদের করার ইচ্ছে নেই, তোমাদের আদর্শের বাইরে, তুমি জানো এটা করলে ভুল হবে, তাও তোমাকে করতে হচ্ছে, তখন না বলতে শেখো, পোলাইটলি না বলতে শেখো। তারপরে আর একটা বলবো সেটা হচ্ছে ঘুম না হওয়া, যেটা নিয়ে আমি আগের ভিডিওতে পুরো ভালো করে আলোচনা করেছি, তোমরা সেই ভিডিওটা চাইলে দেখতে পারো। তারপরে হচ্ছে অ্যাংজাইটি, ওভার থিঙ্কিং, এই দুটো তো আমাদের লাইফের সবচেয়ে বড় শত্রু, কিন্তু আমরা না জেনে বুঝেই এই শত্রু দুটোকে বন্ধু হিসেবে আপন করে নিয়েছি। এই দুটো আমাদের লাইফে হ্যাবিটে পরিণত হয়েছে, যেন আমরা অ্যাডিক্টেড হয়ে গেছি অ্যাংজাইটি আর ওভার থিঙ্কিংয়ের প্রতি। এ নিয়েও একটা ভিডিও আনবো যাতে আমি বলবো কী করে এগুলো থেকে ওভারকাম হওয়া যায়। তারপরে আর একটা যেটা লাস্ট বলবো সেটা হচ্ছে সোশ্যাল স্ট্রেস। সোশ্যাল স্ট্রেসের প্রথমেই যেটা আসে লোকে কী বলবে, রাইট? আমরা এমন অনেক কাজই করতে চাই না বা করতে পারি না যাতে লোকে কী বলবে সেটা মাথায় আসে। আমরা ছাদে এক্সারসাইজ করতে চাই না, লোকে দেখে বলবো ওমা দেখো যোগা স্টার্ট করেছে। হ্যাঁ, আমরা সকালে হাঁটতে বেরোতে চাই না, লোকে দেখে বলবে কী রে সকালে হাঁটতে বেরোচ্ছিস, নতুন বুঝি, ডায়েট করছিস বুঝি। তারপরে আমরা স্টেপিং করতে ভয় পাই, কলিগ বলবে যে সিঁড়ি দিয়ে উঠছিস, বা ফিটনেস ফ্রিক। আমি নিজে এইসব কথার সম্মুখীন হয়েছি, তাই তোমাদেরকে এগুলো শেয়ার করতে পারছি। কিন্তু তোমরা সবাই জানো এগুলো কোনো মাইনে রাখে না নিজেদের লাইফে, রাইট? এগুলো কিছুই হবে না, এগুলো জাস্ট এ পার্ট অফ লাইফ, দ্যাটস ইট। তারপরে আরেকটা যেটা বলবো সেটা হচ্ছে যে ওয়াই মি। আমাদের সবার মধ্যে এই কোয়েশ্চেনটা আসে যে এই জিনিসটা হচ্ছে, এটা শুধু আমার সাথেই হচ্ছে আর কারোর সাথে হচ্ছে না। ব্যাপারটা সেরকম নয়। তুমি হয়তো তোমার বন্ধুকে দেখে ভাবছো হাউ পারফেক্ট, ওর লাইফটা কত পারফেক্ট, ওর পারফেক্ট জব আছে, ও মেকআপ করে বেরোয়, ও ফেসিয়াল করে, আইব্রোজ করে রেগুলারলি, নিজের স্কিনের খেয়াল রাখে, ওর পারফেক্ট ইনলজ, ওর বাবা মা কত পারফেক্ট, বাবা মার সাথে কোনোদিনও মতের অমিল হয়নি, রাইট? ও সারা রাতে হয়তো ভালো করে ঘুমোচ্ছে, কেননা সে সোশ্যাল মিডিয়ায় সেগুলো পোস্ট করছে। তুমি সোশ্যাল মিডিয়াতে সেগুলো দেখছো, বাবা মার সাথে ছবি ছাড়তে দেখছো, ইনলজের বার্থডেতে কেক কাটতে দেখছো, রাইট? ঘুরতে যেতে দেখছো। অথবা তুমি ধরো সে তার চুলের কী করে কেয়ার করছে বা মুখের কী করে কেয়ার করছে সেটা ভিডিও দিচ্ছে। কখনো ভেবে দেখেছো এগুলো তো হতে পারে জাস্ট ফেক, জাস্ট তোমাকে দেখানোর জন্যই এগুলো হচ্ছে। তোমাকে কেন, পুরো পৃথিবীকে দেখানোর জন্য এগুলো করছে, কারণ ও হয়তো এতটাই ভীতু নিজের ভেতর থেকে যে ও নিজের ইমপারফেকশনগুলোকে শো করতে চায় না। ও ভাবে যে যদি আমি আমার ইমপারফেকশন শো করি তাহলে পৃথিবী আমাকে জাজ করবে, সোসাইটি আমাকে জাজ করবে, আমার দুর্বলতার সুযোগ নেবে। তাই জন্য সে কিন্তু সেগুলোকে যতটা পারে কনসিল করে রাখে। তাই জন্য এটা কখনো ভেবো না তুমি একা। তুমি যদি কখনো ইউটিউবে সার্চ দাও হাউ টু রিলিভ ফ্রম অ্যাংজাইটি, তুমি সেই ভিডিওসগুলোতে দেখবে কোটি কোটি ভিউজ গেছে। কেন গেছে? সেই মানুষগুলো কিন্তু নিজেদের লাইফে কখনো না কখনো সেই জিনিসগুলো এক্সপিরিয়েন্স করেছে, বা হয়তো তারা দীর্ঘকাল যাবৎ সেগুলো এক্সপিরিয়েন্স করে আসছে। কারণ অ্যাংজাইটি অ্যাটাক এমন একটা জিনিস যেটা দীর্ঘকাল যাবৎ চলতেই থাকে, কখনোই পুরোপুরি নির্মূল হয়ে যায় না। তাদের সেখানে কমেন্টে গিয়ে তুমি পড়লে দেখতে পাবে যে তারা কমেন্টে নিজেদের লাইফের স্টোরি শেয়ার করেছে, নিজেদের লাইফের ঘটনাগুলো শেয়ার করেছে। সেগুলো পড়লে বুঝতে পারবে হাউ ইউনিক। অ্যান্ড তুমি তখন ঠাকুরের কাছে বা তুমি তখন নিজেকে থ্যাঙ্কস জানাবে যে তুমি সেই সিচুয়েশনগুলোর মধ্য দিয়ে যাওনি। ঠিক আছে? তাই নিজেকে একা ভাবার কোনো কারণ নেই। পৃথিবীতে সবাই আছে, তাদের লাইফে প্রচুর প্রবলেম আছে, কেউ শো করছে, কেউ শো করছে না। আর একটা কথা আমি আগেও বললাম, লাস্টেই কথাটা বলবো, পারফেকশন ইজ এ ব্যাড থিং। ঠিক আছে? যদি তোমার লাইফে পারফেকশন চলে আসে না, তোমার মধ্যে সেই আর্টসটা থাকবে না যে তুমি কিছু শেখো, রাইট? তাই জন্য পারফেকশন জিনিসটা অতটা ভালো না। পারফেকশন বার্ডেন ক্রিয়েট করে আমাদের ওপরে। ঠিক আছে? তো বার্ডেন নেওয়ার তো কোনো দরকার নেই। আমাদের লাইফের মূল মন্ত্র হওয়া উচিত হ্যাপি থাকা, হেলদি থাকা। কিন্তু তাই বলে কি যে আমাদের লাইফে স্যাডনেস আসবে না, প্রবলেম আসবে না? সেগুলো আসবে, ইনএভিটেবল, আসবেই আসবে। তার মধ্যে থেকেও আমাদের ভালো থাকতে হবে। ঠিক আছে? আর একটা পারফেকশানে যেটা কথাটা তোমাকে বললাম সেটা থেকে বলি, যখনই তুমি কোনো জিনিসে মনে হবে না যে হ্যাঁ আমি এটাতে পারফেক্ট হয়ে গেছি, তখন সোসাইটিও তোমার কাছ থেকে আরও বেশি কিছু এক্সপেক্ট করে ফেলবে। আর সেটা যখনই ফুলফিল হবে না, তোমার দিকে আঙুল তুলবে। তাই জন্য নিজের লাইফে ব্যালেন্স বানিয়ে রাখো পারফেকশন আর ইমপারফেকশনের মধ্যে। তো আজকে এইটুকুই ছিল। আশা করি তোমরা হেল্প পাবে এই ভিডিওটা থেকে। আর আমি পরের পার্টে একটু ডিটেলসে শেয়ার করব যে আমি কি ছোট ছোট প্র্যাকটিক্যাল টিপস নিজের লাইফে ফলো করেছি স্ট্রেসকে দূরে রাখার জন্য। এটুকুই। সবাই খুব ভালো থেকো। নমস্কার।